হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আকাশ। ওয়েলকাম টু নিউ ব্লগ নাম্বার 14। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, কিন্তু আমার ফার্মের মুরগিগুলো ভালো নেই। হঠাৎ করে মুরগিগুলো ঠান্ডা লেগেছে এবং গতকাল থেকে মোট এই পর্যন্ত 6টা মারা গিয়েছে। গতকালকে সারা দিনে মোট 3টা মারা গিয়েছে এবং রাত্রে এবং আজ সকালে 3টা মারা গিয়েছে। কেন মারা যাচ্ছে, কি জন্য মারা যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে ঠান্ডার জন্য এমন হচ্ছে। যদি ঠান্ডার জন্য এমন হয় তাহলে ভালো, কিন্তু যদি কোনোভাবে কোনো ধরনের ভাইরাস ঢোকে তাহলে সবগুলো মুরগি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পোল্ট্রি মুরগি ছাড়াও আমার 8টি ফার্মি মুরগি এবং একটি মরগ রয়েছে। এখানে যে ঘর দুইটা দেখছেন, দুইটাই মুরগির ঘর। দিনের বেলায় উপরে থাকে এবং রাত্রে নিচের ঘরে থাকে। আমার এই ফার্মি মুরগিগুলোরও প্রচন্ড আকারে ঠান্ডা লাগছিল। 2-3 দিন ধরে আটকে রাখার পরে আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। আমার ফার্মে এই 3টা চীনের হাঁস আছে। কিছুদিন আগে ডিম পেড়েছে, সেই ডিমগুলো ইনকিউবেটরে বসানো রয়েছে। আমি যে ডিলারের কাছ থেকে মুরগির বাচ্চা নিই, সেই ডিলারের কাছে আমি কল দিই এবং সবকিছু খুলে বলি। সে আমাকে ওষুধ নিয়ে আসার জন্য বাজারে যেতে বলে, তাই আমি সকাল সকাল চলে যাচ্ছি কালীগঞ্জে। অলরেডি বাড়ি থেকে বেরিয়ে আমাদের স্থানীয় বাজারে এসে আমি গাড়িতে উঠে পড়েছি। আর দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরেই আমি কালীগঞ্জের বাজারে চলে যাই। আর এইটা হলো কালীগঞ্জ শহরের নতুন ব্রিজ। আর আমার প্রত্যেকটা ভিডিওতেই এই ব্রিজটা আছেই। কালীগঞ্জে আসলে আমি যেহেতু গাড়ির ভিতর থেকে ব্রিজটা সবসময় দেখাই, তাই ভাবলাম আজকে হেঁটে হেঁটে আপনাদের ব্রিজটা দেখাই। তাই আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছি। এবং কিছুক্ষণের ভিতরে আমি দোকানে পৌঁছে যাই। বাড়ি থেকে আমি মুরগির ভিডিও করে নিয়ে এসেছিলাম, কারণ তাদেরকে দেখালে তারা আরও ভালোভাবে বুঝতে পারবে যে মুরগির কি সমস্যা হয়েছে। তারা সবকিছু দেখলো, দেখে আমাকে ওষুধ দিল এবং আমাকে কিছু পরামর্শ দিল আর বলল 1 কেজি আখের গুড় কিনে নিয়ে যেতে। ওষুধগুলো নিয়ে আমি সোজা চলে আসি বাজারের ভিতরে এবং বাজারের ভিতরে এসে আমি 1 কেজি আখের গুড় নিয়ে নিই। আখের গুড় নিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের স্ট্যান্ডে। আমি স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে সোজা প্রকৃতি দেখতে দেখতে বাসায় চলে আসি এবং বাসায় এসে আমি প্রথমে সুন্দরভাবে আমার ফার্মের চারিদিকটা কীটনাশক দিয়ে স্প্রে করে নিই। কীটনাশক দিয়ে স্প্রে করার উপকারিতা হলো, যদি কোনো ব্যাকটেরিয়ার জন্ম নেয় তাহলে সেগুলো ধ্বংস হয়ে যায়। তাই আমি সুন্দরভাবে চারিদিকটা কীটনাশক দিয়ে স্প্রে করে নিই। স্প্রে করা শেষ করে আমি বাজার থেকে যে ওষুধগুলো নিয়ে এসেছি, সেই ওষুধগুলো তাদের নির্দেশনা অনুযায়ী আমি খাবার পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিই। ওষুধগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে আমি 4টা পটে সমান ভাগে ভাগ করে দিই। আমি মুরগি থেকে পানির পটগুলো 1 ঘন্টা যাবত আলাদা করে রেখেছি, কারণ পরবর্তীতে যখন আমি ওষুধের পানি দেবো তারা যাতে বেশি করে পানি খায়। মুরগির পানি দেওয়া শেষ করে আমি বাইরে যেতেই দেখি ডাক্তার এসেছে। ডাক্তার এসে একটি মরা মুরগি নিয়ে সেটাকে কেটে দেখছে যে এটার সমস্যা কি হয়েছে। মুরগি কাটার পরে ডাক্তার বুঝতে পারলো এটা ঠান্ডার কারণে এই সমস্যাটা হয়েছে। ডাক্তার বলল চিন্তার কোনো কারণ নেই, ওষুধ চলছে, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।